মটকাগুলি দেবো নাকি 2-4 করে নেবেন, বাসায় বাড়িতে নেন নিজেরা খান, মশমশে টাটকা মটকাগুলি পাবেন। জীবন নিয়ে কতই না অভিযোগ আমাদের। জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব নিয়ে আমরা অনেকেই হতাশ হই, কিন্তু অন্ধ বলরামের জীবন যুদ্ধের প্রাপ্তির হিসাব দেখলে অনেকেরই জীবন নিয়ে আর কোনো অভিযোগই থাকবে না। অন্ধ হয়েও প্রায় ৪৫ বছর বাসে বাসে ফেরি করে মটকা বিক্রি করেই পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। কখনো তীব্র রোদে আগুনের মতো গরম রাস্তায়, আবার বর্ষার কাদায় এভাবে খালি পায়ে হেঁটে চলাচল করেন বলরাম। এই মটকা বিক্রি করে তিনি 4 সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একজন সত্যিকারের নায়ক, যিনি আত্মমর্যাদায় ও আত্মশক্তিতে বলীয়ান তার গল্প। ফরিদপুরের মাঝকান্দি একটি গুরুত্বপূর্ণ 3 রাস্তার মোড়। ঢাকা খুলনা মহাসড়ক ও ফরিদপুর গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিলনস্থল এটি। এখানে কিছু সময় পরপর বাস এসে থামে। এই জায়গাতেই সবচেয়ে বেশি ভিক্ষুক ও অন্ধ মানুষকে জড়ো হতে দেখা যায়। মাঝকান্দিতে কেউ গান গেয়ে, কেউ বা না দেখে বাসের নাম্বার বলে নানা উপায়ে মানুষকে আকৃষ্ট করে ভিক্ষা করেন। এসবের মধ্যে বলরাম একমাত্র ভিন্ন একজন মানুষ, যার 2 চোখে আলো না থাকা সত্ত্বেও মটকা বিক্রি করে সংসার চালান। মধুখালীর ব্যাসদি গ্রাম থেকে মাঝকান্দি পর্যন্ত প্রতিদিন 8 কিলোমিটার হেঁটে আসা যাওয়া করে জীবিকা নির্বাহ করছেন তিনি। ফরিদপুর থেকে বলমারীর উদ্দেশ্যে বাস এসে থামার আগেই বলরাম রওনা দেন বাসে ওঠার জন্য। 2 চোখে কিছু দেখতে না পাওয়া বলরাম কানেও কম শোনেন। কোনো কিছুর শব্দ শুনেও তার গতিপথ ঠিক করাও অনেকটা কঠিন বলরামের জন্য। হাত দিয়ে খুঁজে খুঁজে দরজা খুঁজে পেলেও মানুষের ভিড় ঠেলে তার ওঠা কঠিন হয়ে যায়। অনেক সময় ভিড় ঠেলে বাসে উঠতে পারেন না তিনি, দাঁড়িয়েই থাকেন বাসের দরজার পাশে। ভিড় ঠেলে বাসে উঠতে পারলেও অনেক সময় মটকা বিক্রি করতে না পেরেই খালি হাতেই নামতে হয় তাকে। আপ 2-1 জুড়ালেন খাওয়ার মটকাগুলো, চাইলেন কোনো জন আপ 2-1 জোড়া করে নেবেন, জোড়া 10 টাকা দেবো নাকি? 2 করে এই যে 20 টাকা দেন। 2 করে 10 নেন, কয় টাকা দিচ্ছেন? 20 টাকা। মটকা বিক্রি করি 79-তে শুরু করছি, এ পর্যন্ত 45 বছর চলে। 45 বছর। এই মাঝকান্দিতে ধরেন যে অনেকেই তো আরও লোকজন আছে যারা ভিক্ষা করে, প্রায় 10 জনের মতো। ফরিদপুরের সবচেয়ে বেশি অন্ধ ভিক্ষুক বা মানুষ এই মাঝকান্দিতে আসে বসে। আপনার কখনো মনে হয়নি যে না, আমি যদি একটু ভিক্ষা করি ভালো পয়সা উপার্জন করতে পারবো, এখানে ভালো থাকবো? না তো, আমি তো কম কামাই হোক আর বেশি হোক, আমি মটকা বেশি এতদিন ধরে, এখনো তাই বেচতেছি। আপনাকে কেউ বলে নাই কখনো যে ভিক্ষা করো? অনেকে বলছে আগে যে চলো যাই, বেতন দিবা না, আমি কই না। বেতনে ভিক্ষা না? আর আপনার নিজের ধরেন যে পরিবারে কয়জন আছে সদস্য? এখন 4 জন আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে একটাই আর মেয়ে হলো 3টে। আচ্ছা, সবাইকে আমি যতদূর জানি লেখাপড়া করিয়েছেন, ভালো জায়গায় কন্যাকে বিয়ে দিয়েছেন, এই সব কিছু কি এই মটকা বিক্রি করেই? মটকা বিক্রি করে আর পরিবারে যে যা পারছে করছে এই। আচ্টা, মেয়েরা যখন বড় হইলো তখন আর কি মেয়েরা কষ্ট করে, হয়তো আমি ফল ফুল কিনে দিছি, ওরা যতটুকু বাইরে থাকবার পারে সেতদিন পর্যন্ত ওর মার সাথেও ফল ফুল বিক্রি করছে করে টরে কোনো রকমভাবে। আচ্ছা, মানে ভাবি বলি বৌদি বলি, উনিও পারিবারিকভাবে ফল সবকিছু বিক্রি করছে না, আপনার মতো ব্যবসা করছে? মেয়ের সাথে আইসে দেখাশুনো দেশে। আপনার মানে ভিতর থেকে কোন অনুভূতি থেকে মনে হলো যে না, আমি ভিক্ষা করব না, আমি মটকা বিক্রি করব? এ আবার
বিরাট এক হিস্ট্রি। শুনি, সেই হিস্টোরিটাই শুনবো আজকে আমরা। ওই এক আত্মীয়র সঙ্গে দেখা হইছে, সে এখানে পরিচয় দিতে দ্বিধাবোধ মনে করে, বুঝছেন না। হুম। এরপরের থেকে আর কি যে ও আর করবো না, মটকা বিক্রি করব। মানে আগে কি ভিক্ষা করতেন? ওই গান গাইয়ে পয়সা উঠাতাম ছোটবেলায়, হ্যাঁ। এলো 72-তে 79 পর্যন্ত। আচ্ছা, 7 বছর। 7 বছর। একজন আত্মীয় আপনাকে আর পরিচয় দিতে চায় না, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন এটা গিন্না মনে হলো যে কি রে, আত্মীয় হয়ে সে আমার পরিচয় দিবার চায় না। এটা আচ্ছা, সুস্থ মানুষ অনেক সময় বাসে উঠতে গেলে বাসে উঠতে যেয়ে পড়ে যায়। আপনার এই বাসে উঠতে যেয়ে কখনো সমস্যা হয় না, বা বাস থেকে পড়ে যান নাই কখনো টামতে গিয়ে? নামতে গিয়ে একদিন তো পড়েই গেছিলাম, সে রানিং ছিল গাড়ি। হ্যাঁ। এই হলো একদিনই হয়েছে দুর্ঘটনা, তাছাড়া আর হয় নাই। আচ্ছা, কি ক্ষতি হয়েছিল কেমন? না, সামান্য একটু ব্যথা পাইছি। আর এমনিতে এই বাস ঠিক পান কিভাবে, যে এই দরজা? ওই যে শব্দ শুনে আগে যাই, তারপরে হাত দিয়ে উঠি, হয়তো দেখা গেল আবার কোনো সময় গাড়ি স্টাফ কইয়ে দেয়, হাত ধরে নিয়ে দেয়। এই যে ধরেন যে রাস্তায় যে কাদা, হ্যাঁ, এটা এই যে কাদা পাড়া দিচ্ছেন, হ্যাঁ, এটা ঠিক পান কিভাবে যে এই রাস্তা ঠিক আছে কিনা, কাদা আছে কিনা? ওই যে রাস্তা চলতি এটা অভিজ্ঞতা। দেখেন, আমি কি সকলে জুতো স্যান্ডেল ব্যবহার করে, আমি কিন্তু করি না। হ্যাঁ। ওই কাদা লাগার বয়তে, খালি পাই। আর কাদা লাগার বয়তে দেখা গেল ধরেন একটা গাড়িতে উঠবার গেলাম, হয়তো কাদার ভিতর স্যান্ডেলটা পড়লো, কাদা পাই নিয়ে উঠলাম, দেখা গেল অনেকের শাড়ি নিচেই পড়ে থাহে, দেখা গেল ওই কাদা কুদো হাইয়ে গেল। জি, এদিকে একটু তাকান। এত সে মনে করলো যে একটা কাপড়টা, দামি কাপড়টা নষ্ট হয়ে গেল। দাদা কি জন্ম থেকে অন্ধ হয়েছিলেন নাকি এমনিতে? জন্মেতেই তো খারাপ, কিন্তু আগে একটু দেখা যায় তো সান্নিকপাতি টাইফয়েড হওয়ার পরে বাউকুনার কানটাও কম শুনি, চোখেও দেখা যায় না, কানেও কম শোনেন। সেক্ষেত্রে তো ধরেন যে যারা একটু চোখে দেখে না, তাদের হচ্ছে কানে একটু ভালো শোনে, যাতে ই করে সবকিছু ঠিক পায়। এখন কি বাস আসছে না কি আসছে বলেন তো, যে গাড়িটা আসলে? ট্রাকের শব্দের মতন মনে হচ্ছে। ট্রাকের মতো মনে হয় না, এটা আসলে একটি ট্রাক। এখন এটাও ট্রাকের মতন মনে হচ্ছে, তাই না? উনি চোখে দেখেন না, বাম কানে কম শুনেন, কিন্তু একটি কান দিয়ে যতটুকু শুনেন তা দিয়েই উনি কোনটি বাস, কোনটি ট্রাক বা এলাকার যে স্থানীয়ভাবে তৈরি করা যে নসিমন, সেই গাড়িগুলো উনি টের পান। যদিও কষ্ট হয়, অনেক কষ্ট, আমরা চোখ বুঝে একবার অন্ধকার হলে তো কিছুই দেখতে পাই না, কিছু খুঁজে পাই না, কিন্তু তারপরেও কানকে ব্যবহার করে, তার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে তিনি এই বাসে ওঠেন, বিভিন্ন পাবলিক যে যানবাহনগুলো রয়েছে, গণপরিবহনে উঠে মটকা বিক্রি করেন। একজন অন্ধ মানুষ হয়েও কাজ করে খান, এটি মানুষকে বেশি আকৃষ্ট করে। আবার অনেকে বেশি টাকা দিয়ে মটকা কিনেন তার কাছ থেকে। অন্ধ মানুষটির কাছ থেকে মটকা কিনে বেশ খুশিও হন তারা। সংসার চালানোর জন্য এই লোকটা বহুত কষ্ট করে, এই বিষয়ে আফসোস লাগে। উনি একজন অসহায় গরিব মানুষ, অন্ধ মানুষ, হাত পাইতে খাইলেও খাইতে পারতো, কিন্তু আসলে উনি এগুলো করে না। আমি ওনার কাছে বলতাম যে আঙ্কেল, আপনি এরকম করেন কিসের জন্য? আপনি তো হাত পাইতে চলতে পারতেন। তো বাবা, হাত পাতে আমার কাছে লজ্জা লাগে, আমি কার কাছে কে দেয় না, মানে এরকম উনি করে সম্মান, আত্মসম্মানের ভয়ে এগুলা কাজ করে না উনি। আসলেই ওনার বলতে আমি ওনার সাথে, আমার কাছে খুবই ভালো লাগে যে উনি একজন অন্ধ মানুষ, অসহায় মানুষ, এই সংসার চালায় উনি এইভাবে দিনপথ চালাইতেছে। আপনি ছিলেন কতদিন ওনাকে? আমি তো প্রায় এই জায়গায় প্রায় 14-15 বছর ধরে এই দোকানটা আমি করি। ততক্ষণ ধরে উনি এইখানে এইভাবে এই কাজ করে আসতেছে। মধুখালী থেকে হাইটে আসে, কত রাত্রে উনি যায়, হাইটে আসে ওই মধুখালী পথে, রাস্তার সাইডে হাইটে হাঁটতে বাড়ি যায়, আবার হাইটে আসে। জীবনে কারি কারি টাকা কখনোই মানুষকে সুখ বা নিরাপত্তা দিতে পারে না। একজন মানুষের সৎকর্মই পারে তাকে প্রকৃত সুখী করতে। একজন বলরাম আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এসব। ভালো থাকবেন বলরাম, ভালো থাকবেন বলরামের মতো আত্মমর্যাদাবান প্রতিটি নায়ক।